ভয়াবহ আগুনের পর অস্থায়ী ভিত্তিতে আমদানি পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের ৯ নং গেট দিয়ে সীমিত আকারে শুরু হলেও ক্ষোভ জানিয়েছেন সিএনএফ এজেন্ট ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ভারী পণ্য খালাসের জন্য এই ব্যবস্থা মোটেই উপযোগী নয়। কার্গো হ্যান্ডেলিংয়ে দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে আপাতত এই গেট ব্যবহার করতে হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এয়ার ফ্রেইট, কোরিয়ার কার্গো কমপ্লেক্স সহ ক্ষতিগ্রস্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি পণ্য খালাসের অবকাঠামো। আগুনে সম্পূর্ণ কার্গো ভিলেজ বিধ্বস্তের পর বন্ধ হয়ে যায় আমদানি পণ্য খালাস কার্যক্রম। বিকল্প ব্যবস্থা করতে দফায় দফায় বৈঠকের পর বিমানবন্দরের উত্তর প্রান্তে ৯ নং গেট ব্যবহারের সিদ্ধান্ত নেয় সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সকাল থেকে এই গেটের সামনে অপেক্ষায় থাকেন আমদানিকারক, সিএনএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা। পণ্য খালাসে বিলম্ব নিয়ে অভিযোগ তোলেন অনেকে। ২০ জন মানুষ হলে এখানে গ্যাঞ্জাম শুরু হচ্ছে, তো এখানে তো কিছুতে সম্ভব না, কারণ কাস্টমকে ওরা এক্সামিন কিভাবে করবে আর মাল রাখবো কোথায়? একটা গাড়ি দিলেই তো আমার এই জায়গায় ব্লক হয়ে যাবে। আপনার ওইখান থেকে কতগুলো গেট, কতগুলো গোডাউন, তাই ক্যাপচার হইতে পারে না। এখন আমার মালটা যে কোথায় আছে সেটাই তো আমরা এখনো পাই না। কাগজপত্রের কোনো কিছু করা যায় না, বিমানের লোক না আসলে তো আর কিছুই হবে না, বিমানের কোনো শেয়ার নেই। দুপুরের পর চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানার পণ্য ছাড়ের মধ্য দিয়ে শুরু হয় খালাস প্রক্রিয়া। কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ২৪ ঘন্টা পণ্য খালাসের আপাতত অনুমতিতে কিছুটা স্বস্তি মিলেছে। আর পেপার এই মুহূর্তে রেডি আছে, তারা কার্গো ভিলেজে পেপারটা নিয়ে গেলে তারা মাল সব কিছু যাচাই বাছাই করে দেখে মাল এই গেটে নিয়ে আসার জন্য অনুমোদন দিবে। এই গেটে নিয়ে আসলে নাম্বার মিলে, ডকুমেন্টসের সাথে মিলে, কায়িক পরীক্ষার প্রয়োজন হলে কায়িক পরীক্ষা করে মাল সঠিক থাকলে ডেলিভারি হবে। দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানকে এবং সিভিল এভিয়েশনকে। সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড একটা মেসেজ গিয়েছে যে ঢাকা কাস্টম হাউসে আমাদের আগুন লেগে এখানের ইম্পোর্ট কার্যক্রম বন্ধ রয়েছে, সেজন্য তারা একটা চিঠি ইস্যু করবে এবং বাংলাদেশ বিমান সেই জন্য সেটা ম্যানেজ করার জন্য, কনভিন্স করার জন্য এয়ারলাইন্সগুলোকে যেন আমাদের শিপমেন্ট রেগুলারলি শিপমেন্টগুলো আসে। আপৎকালীন পণ্য খালাস চললেও পূর্ণাঙ্গ কার্যক্রমের জন্য ইম্পোর্ট টার্মিনাল ব্যবহারের অনুমতি চেয়েছে কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩টা শিপমেন্ট গেল, কালকে রাত পর্যন্ত 2টা গেছিল, আর এখন একটা গেল, আরও ৩-৪টা শিপমেন্ট রেডি হচ্ছে। মানে সীমিত পরিসরে আপাতত এখান দিয়ে শুরু করা হলো। পরবর্তীতে আমরা যে ইম্পোর্ট টার্মিনালে পারমিশন পেলে ওখান দিয়ে ডেলিভারি হবে। দেশের বিমানবন্দরের ইতিহাসে ভয়াবহ এ দুর্ঘটনার পর আমদানি পণ্য নিয়ে রোববারই এসেছে একটি কার্গো বিমান। তাছাড়াও খালাসের অপেক্ষায় রয়েছে অন্তত ৪০ টন আমদানি পণ্য। তবে পণ্য খালাস সহ অন্যান্য বিলম্বের জন্য অতিরিক্ত শুল্ক না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।